আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে আসলাম। সেটা হলো কোয়ালিটি ইন্সপেকশন কিভাবে করে। চলুন শুরু করা যাক। তো এই জন্যই আমাদের আগে জানতে হবে যে 4 পয়েন্ট কি? 4 পয়েন্ট সিস্টেম কি সেটা। 4 পয়েন্ট সিস্টেম হচ্ছে প্লান্টি পয়েন্ট সর্বোচ্চ 4 দ্বারা নির্ধারিত ফেব্রিক্সের গুণগত মান যাচাইয়ের প্রক্রিয়াকে 4 পয়েন্ট সিস্টেম বলে। সেটা হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম। তো আমাদের 4 পয়েন্টের সূত্র যে আছে সেটা হচ্ছে একটা রুল। লেন্থের ক্ষেত্রে রুল ইন্টু 43031 বাই ডায়া ইন্টু ডিএসএম ইকুয়াল টু অ্যাভারেজ যেটা হয় আর কি সেটা। তো 4 পয়েন্টের ক্ষেত্রে টোটাল যে পয়েন্ট আছে ফল্ট পয়েন্ট, সে পয়েন্ট এর সাথে 3600 বাই লেন্থ ইন্টু উইথ ইকুয়াল টু যে মানটা আসবে সেটা হচ্ছে 4 পয়েন্টের মান। তো আমরা পয়েন্ট কিভাবে বের করব? এখানে 0 থেকে 3 ইঞ্চি পর্যন্ত যে কোনো মানকে 1 পয়েন্ট ধরা হয়। 0 থেকে 6 ইঞ্চি মধ্যে যে কোনো ফল্টকে 2 পয়েন্ট ধরা হয় এবং 0 থেকে 9 ইঞ্চি একে 3 পয়েন্ট ধরা হয়। 9 থেকে 9 উপরে যে কোনো ফল্টকে 4 পয়েন্ট ধরা হয় এবং যে কোনো একটি হোলকে 4 পয়েন্ট ধরা হয়। এখানে আরেকটি হচ্ছে 1 ইঞ্চি বা তার কম যদি হয় তাহলে সেটা 2 পয়েন্ট এবং 1 ইঞ্চি এর বড় যদি হয় সেটা 4 পয়েন্ট। এক্সাম্পল ধরেন এখানে ফল্ট আছে 5, তাহলে 5 ইঞ্চি 5 যে আছে 5 এর মান কত? 3.5 ইঞ্চি। 3.5 দেখুন 0 থেকে
3 ইঞ্চির মধ্যে যে কোনো একটি ফলকে 1 পয়েন্ট ধরা হয়। 3 পয়েন্টের উপরে থেকে 6 ইঞ্চি পর্যন্ত সেটাকে 2 পয়েন্ট ধরা হয়। এর জন্যে এখানে 2 ধরা হয়েছে। ফল্ট হচ্ছে 5। তারপর আছে 2 ইঞ্চি হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চির ক্ষেত্রে সেটা হচ্ছে 1 পয়েন্ট। তারপর আরেকটা ডিফেক্ট, সেটা হচ্ছে 7.4 ইঞ্চি। 7.4 সেটা কোনটার এখানে পড়ে? সেটা হচ্ছে 7, 6-এর উপরে, 6-এর উপর থেকে 9-এর নিচে, তার মানে 3 পয়েন্ট। এই কারণে 1 ইন্টু 3। নিচেরটা হচ্ছে 12 ইন্টু 8, 12.8 ইঞ্চি। তাহলে 9-এর বেশি যে কোনো একটি ফলকে, ডিফেক্টকে 4 পয়েন্ট বলে। এবং একটা হোল 3 ইঞ্চি। 0 থেকে 3 হচ্ছে 1 পয়েন্ট। আর হোলের ক্ষেত্রে 1 ইঞ্চি বা তার কম যদি হয় তাহলে 2 পয়েন্ট। এখানে যেহেতু আছে 3 ইঞ্চি, সেক্ষেত্রে 2 ইঞ্চি, সেখানে হবে 4 পয়েন্ট, যেহেতু 3 ইঞ্চি আছে। 1 ইঞ্চির বেশি যদি থাকে সেটাকে 4 পয়েন্ট ধরা হয়। দেখুন এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এখানে টোটাল পয়েন্টটা যদি যোগ করা যায়, এখানে পয়েন্ট আসে 23 ইন্টু 36 ইন্টু 100, সেটা হচ্ছে সূত্রের ক্ষেত্রে। আর এখানে বাই 110 হচ্ছে এই যে সেটা, যেমন এখানে যে পয়েন্ট আছে, টোটাল পয়েন্ট হচ্ছে এখানে 23। দেখুন এখানে 23 টোটাল পয়েন্ট, ইন্টু 36 ইন্টু হচ্ছে 100, তাহলে কত হয়? 3600। তো এই যে সেম এখানে টোটাল পয়েন্ট 23 ইন্টু 3600 ভাগ লেন্থ মানে যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 110 গজ, ইন্টু এখানে উইথ মানে প্রস্থ, সেটা হচ্ছে 52 ইঞ্চি। ক্যালকুলেশন করে আসে 82,800। নিচেরটা আসে 5,720 ইকুয়াল টু 14.48। এটা হচ্ছে আপনার 4 পয়েন্ট লেন্থ উইথ বের করা হয়েছে সেটার ক্ষেত্রে। আর এখানে যদি আপনার লেন্থ বের করতে চান, লেন্থ ডায়া জিএসএম এগুলোর ক্ষেত্রে, ধরুন সাপোজলি একটা রোল 20 কেজি,
ইন্টু 43,031। এখানে যদি ধরা যায় একটা রোল 20 কেজি গুণ 43,031, এটা আসে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে ডায়া জিএসএম। ডায়াটা হচ্ছে যে প্রস্থ ইন্টু জিএসএম, গ্রাম পার স্কোয়ার মিটার। তো আমরা এটা বের করি। ধরুন ডায়া হচ্ছে 60 ইঞ্চি গুণ হচ্ছে জিএসএম হচ্ছে 145, তাহলে এখানে আসে 8,700 ডায়া জিএসএম। তাহলে আগের যে মানটা ছিল সেই মানটার সাথে ভাগ হবে 8,700। এখানে যে টোটাল পয়েন্টটা বের হয়েছে 98.92, এটা হচ্ছে লেন্থ। তারপর আমরা যদি গ্রেডিং সিস্টেম জানতে চাই, তাহলে 0 থেকে 20 যে কোনো পয়েন্টকে এ গ্রেড ধরা হয় এবং 21 থেকে 30 পর্যন্ত বি গ্রেড ধরা হয়। 31 থেকে 39 পর্যন্ত সেটাকে সি গ্রেড ধরা হয় এবং 40 কিংবা তার উপরে যদি থাকে তাহলে সেটা রিজেক্ট ধরা হয়। তো এখানে আমাদের যে পয়েন্টটা বের হয়েছে সেটা হচ্ছে 14.48। তার মানে এটা হচ্ছে এ গ্রেডে আছে। তো আমরা 4 পয়েন্ট এর মাধ্যমে কিভাবে সূত্রের মাধ্যমে পয়েন্ট বের করা হয় সেটা শিখলাম। তো এখন আমরা জানব কি কি সমস্যা ফেব্রিক্সে থাকতে পারে এবং একটা ফেব্রিক্স তৈরি হওয়ার পর কি কি সমস্যা থাকতে পারে, কি কি ফল্ট থাকতে পারে। একটা ফেব্রিক্স নিটিং থেকে তৈরি হয় এবং সেটা পরবর্তীতে ডাইং হয় এবং পরবর্তীতে সেটা ফিনিশিং হয়। তো আমরা এখন দেখি নিটিংয়ে কি কি সমস্যা পাওয়া যায়। এখানে 10টা সমস্যা নিয়ে কথা বলবো। যেমন এটা একটা পাওয়া যায় লুপ মার্ক, ডায়া মার্ক, সিনকার মার্ক, নিডল মার্ক, হোল, সেটআপ, ওয়েল স্পট, কন্টা, লেকড়া কাট, লেকড়া আউট, পাট্টা ইত্যাদি আরও অনেক আছে। এটা হচ্ছে নিটিং ফল্টগুলা। এখন যদি আমরা ডাইং ফল্টগুলা দেখি, ডাইং হোল, ডাইং শেড, লাইন মার্ক, রাব মার্ক, শপনার স্পট, কালার স্পট, ডাই স্পট, ম্যাগনেট স্পট, মাইগ্রেশন স্পট, আনইভেন ইত্যাদি। এখন
ফিনিশিং হওয়ার পর যে ফল্টগুলা পাওয়া যায় ফিনিশিংয়ের ক্ষেত্রে সেগুলো হচ্ছে কম্প্যাকশন মার্ক, ক্রিজ মার্ক, শাইনিং মার্ক, সিলিকন স্পট, কেমিক্যাল স্পট, আয়রন স্পট, পিন অয়েল স্পট, পিন হোল, ড্যামেজ, ডায়া আপ ডাউন প্লাস জিএসএম আপ ডাউন। এটি হচ্ছে ফেব্রিক্স তৈরি হওয়ার পর নিটিং, ডাইং এবং ফিনিশিং এর ক্ষেত্রে সমস্যাগুলো হয়। তো আমরা এখন যে জিনিসগুলো জানবো আসলেই যে ফেব্রিক্স এর কিছু নাম, যেমন এখানে আছে সিঙ্গেল জার্সি, আছে নেকড়া সিঙ্গেল জার্সি, ফেব্রিক্স, ফিলিপস ফেব্রিক্স, টেরি ফেব্রিক্স, রিপ ফেব্রিক্স, ভিসকস ফেব্রিক্স, কটন ফেব্রিক্স, স্লাব ফেব্রিক্স, ইন্টারলক ফেব্রিক্স এবং পিকে ফেব্রিক্স। তো আমরা কয়েকটা ফেব্রিক্সের নাম জানলাম। তো এখন আমরা জানি মেশিংয়ে কী কী ফল্ট থাকতে পারে, যেমন শাইনিং মার্ক, কম্প্যাকশন মার্ক, ব্রোকেন, ওয়াটার স্পট, ডায়া আপ ডাউন, জিএসএম আপ ডাউন ইত্যাদি। তো আমরা কোয়ালিটি সম্পর্কে কিছু জানলাম, ফেব্রিক্স কোয়ালিটি সম্পর্কে। তো আরও কিছু জিনিস আছে যেগুলা মনে রাখা অতি জরুরি, যেমন 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। 1 গজ সমান সমান 36 ইঞ্চি। 1 হাত সমান সমান 18 ইঞ্চি। 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান সমান 30.47 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান সমান 2.53 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।